This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে, এতে আমরা খুব খুশি, খুব আনন্দিত। দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, আমরা খুব খুশি, কেন আমার হিন্দু ভাইদের ধর্মের একটা জায়গা মন্দির তৈরি করা হবে, আমাদের হিন্দু ভাই বোন মায়েরা তারা যাবে, এটা খুব আনন্দের খবর। তো কিন্তু সারা বাংলার সংখ্যালঘু মুসলিমরা তারা দেখছে আর ভাবছে এই সেই মমতা ব্যানার্জি, এই সেই মমতা ব্যানার্জি, এই সেই আমাদের মুখ্যমন্ত্রী, এটা ভাবছে। কারণ যে মুখ্যমন্ত্রী সবাইকে সমান চোখে দেখে, মুখ্যমন্ত্রী আজ কি হলো, আজকে কি হলো, মুখ্যমন্ত্রী এই যে দুর্গা অঙ্গন বলুন আর কী বলে দীঘায় জগন্নাথ মন্দির বলুন, এই করে উনি কি মনে করছেন যে হিন্দুদের ভোটগুলো চলে গেছে ওইগুলো আবার ফিরে আসবে? এটা কোনো মতে সম্ভব হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি কোনোদিনই বলবো না মন্দির করা যাবে না, মন্দির করতে পারবে না, মন্দির করার বিরুদ্ধে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি একটা মানুষে বলছি, মন্দির হোক, গির্জা হোক, গুরুদুয়ার হোক হোক, কিন্তু মসজিদও হবে। মসজিদ কেন হবে না? এটা সারা বাংলার মানুষের কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। আজকে মন্দির উদ্বোধন হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। কারা হাততালি দেবে, কারা আনন্দ করবে? আমার হিন্দু ভাই বোনেরা মায়েরা। আর আমরা মুসলমান, আমরা চেয়ে চেয়ে দেখব, হাই রে হাই, এই সরকারকে আমরা ভোট দিয়েছি, এই সরকারের জন্য আমরা লড়াই করেছি, এই সরকারের জন্য আমরা কত না কী করেছি, আর এই সরকার আজকে মন্দির করছে। কিন্তু আমাদের বারেবার দাবি যে আমাদের জন্য একটা মসজিদ করা হোক ওয়াকফ সম্পত্তি দিয়ে। কোনো হিন্দু ভাই বোন মা, কোনো হিন্দু ব্যক্তি মমতা ব্যানার্জিকে বলেন যে আপনি একটা মন্দির করুন। কিন্তু আমরা কিন্তু বলেছি, একবার নয় শতবার বলেছি, আমাদের জন্য হিডকোতে একটা মসজিদ করা হোক। কারণ হিডকোতে হাজার হাজার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা বসবাস করে, WBCS IPS IS ছেলেরা বসবাস করে, তাদের নামাজ পড়ার জায়গা নাই, তাদের জন্য একটা মসজিদ করা হোক। ওই হিডকোতে 13টা মন্দির আগে হয়ে গেছে, 13টা মন্দির হয়ে গেছে, আবার নতুন করে মন্দির করছে সরকার। এই মন্দির করে যদি সরকার মনে করে যে আমি সংখ্যাগুরু, অর্থাৎ হিন্দুদের ভোটটা যে ইদিক উদিক হয়ে গেছে সেইটা আমি টানবো, এটা কিন্তু আদৌ ঠিক নয়। মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়ন করে যাচ্ছিলেন, ওনাকে মন্দির মসজিদ করার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না আমার। উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আজকে আমি লিখে দিতে পারি উনি যে আশা নিয়ে মন্দির করে হিন্দুদের মন জয় করার চেষ্টা করছে সেটা সাকসেস হবে না, ওটা তো সাকসেস হবে না। আবার এদিকে মুসলিমরা আস্তে আস্তে কিন্তু এই মুখ্যমন্ত্রীর কাজের ওপরে মুসলিমরা চটে যাচ্ছে বলে আমি মনে করি। সারা পশ্চিম বাংলা থেকে আমরা বিধানসভায় বিশেষ করে মুসলিম প্রতিনিধি হিসাবে যেগুলোকে পাঠাচ্ছি, তারা কেন বুবা হয়ে গেছে, তারা কেন বুবা শয়তান হয়ে গেছে, তারা কেন কথা বলছে না? তার দাবিটা যদি মুখ্যমন্ত্রীকে বলা হয়, সে মুখ্যমন্ত্রীও তো তাদের রাগান্বিত হওয়া উচিত নয়, কিন্তু তারা বলতে পারছে না। বললে যদি তাদের ঘরে দল থেকে ঘাড় ধরে বের করে দেয়। আজকে মুসলিম নেতারা তারা শুধু সরকার নাই, এই মুসলিম যারা MLA আছে তারাও মুসলমানের সঙ্গে গাদ্দারি করছে বলে আমি মনে করি, তারা মুসলমানের সঙ্গে বিশ্বাসঘাতক করছে বলে মনে করি। কারণ মুসলমানদের কি দরকার, মুসলমানদের কোনটা দরকার নাই, আমাদের MLAদের মুখ্যমন্ত্রীকে বলবে। আচ্ছা যদি বলে তার হাল যদি হুমায়ুনের মতন হয়ে যায়,
হুমায়ুনের মতো যদি হাল হয়ে যায়, এই ভয়ে হয়তো বলছিলাম। আমি তো দেখছি অনেক মুসলমান নেতা তারা দরজার ফাঁক দিয়ে শুধু উঁকি মারছে, আর একবার করে বাইরে বেরোচ্ছে, একবার করে ঢুকছে, একবার করে বাইরে বেরোচ্ছে। শুধু মুসলমান নেতা নয়, এমএলএ নয়, যারা মুসলমানদের এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, পঞ্চায়েতের প্রধান আছে, সব বুবা, সব বুবা, সব বুবা। কারণটা কি? এদের কাছে মন্দিরের কোনো দাম নাই, এদের কাছে মসজিদের কোনো দাম নাই, এদের কাছে পদের দামটা হচ্ছে, পদের মূল্যটা সবচেয়ে বড় মূল্য। কে খেতে পাচ্ছে, কে খেতে পাচ্ছে না, কে কে মানে এই শীতে কম্বল গায়ে দিয়ে আছে, কার কম্বল গায়ে দেয় নাই, এরা এইসব দেখছে না। এরা দেখছে আমার পথ কী করে হবে। আর এরা যদি বলতে যায় তা এদের হাল যদি ওই হুমায়ুনের মতন হয়, এই ভয় কিছু বলছে না। এরা আবার তুষামদি করবে, দেখবেন, দাঁড়ান, তুষামদি করবে বলে